শিক্ষক লক্ষ্য করলেন এক ছাত্র সবসময় তার ছবি অসম্পূর্ণ রেখে যায়। তিনি বোঝালেন কাজ শেষ করা জরুরি, কিন্তু ছেলেটি বলল আমার ছবি তো ইতিমধ্যেই পুরোপুরি সম্পূর্ণ। একথা শুনে শিক্ষক বিভ্রান্ত হয়ে গেলেন এবং বললেন একটা ঘড়ি আঁকো। ছেলেটির কাছে সহজ লাগলো, কয়েক মিনিটে ঘড়ি এঁকে ফেলল, কিন্তু আবার অর্ধেক অংশ অনুপস্থিত। শিক্ষক আরো অবাক হলেন, মনে হলো এটা গুরুতর কিছু হতে পারে। তাই তিনি ছেলেকে ডাক্তার দেখাতে পরামর্শ দিলেন। ছেলে সে কথা উপেক্ষা করলো। পরে সে ছবি সহপাঠীদের দেখালে সবাই হো হো করে হাসতে লাগলো। কে যেন মজা করে বলল, তুই তো ভেনাস ডি মিলোর সৌন্দর্যই নষ্ট করে দিলি। তখনই ছেলেটি বুঝলো সত্যিই কিছু ভুল আছে। সে তার যমজ ভাইয়ের সঙ্গে ডাক্তারের কাছে গেল। ডাক্তার বললেন একটা বাড়ি আঁকো। ছেলে চেষ্টা করলো, কিন্তু পুরোপুরি আঁকতে পারলো না। সিটি স্ক্যানে ধরা পড়লো মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে অপটিক নার্ভে চাপ দিচ্ছে। তাই সে প্রতিটি জিনিসের শুধু অর্ধেক অংশ দেখতে পাচ্ছে। ছেলেটি ভেঙে পড়লো, মনে হলো কেরিয়ার শেষ, কারণ পরের দিনই ছবির পরীক্ষা। ঠিক তখন তার যমজ ভাইয়ের মাথায় একটা আইডিয়া এলো, সে তার জায়গায় পরীক্ষা দেবে। পরীক্ষার দিন অসুস্থ ছেলে তাড়াতাড়ি অর্ধেক ছবি এঁকে ফেললো। তারপর পেট ব্যথার অজুহাতে বাথরুম যাওয়ার অনুমতি চাইল। শিক্ষক বললেন পরীক্ষার সময় একা বাইরে যাওয়া যাবে না, আমি সঙ্গে যাব। ভাগ্যক্রমে শিক্ষক বাথরুমের বাইরেই দাঁড়িয়ে রইলেন। ভিতরে দুই ভাই কাপড় বদলে ফেললো। যমজ ভাই বেরিয়ে এলো, কিন্তু ভুল দিকে চলে গেল। শিক্ষক তৎক্ষণাৎ বললেন ক্লাস তো অন্যদিকে। সন্দেহ হলো না। যমজ ভাই ফিরে গিয়ে বাকি ছবি সম্পূর্ণ করলো। ভাইয়ের সাহায্যে সে পরীক্ষায় পাশ করলো। কিন্তু পরীক্ষার পর এক সহপাঠী তাকে দেখে দৌড়ে এসে জিজ্ঞাসা করলো, তোমার কি যমজ ভাই আছে? ছেলেটি নার্ভাস হয়ে বলল, না, আমি তো একাই। কিন্তু মেয়েটি তার কথা বিশ্বাস করলো না।